আমার নাম সৈয়দ হারুনুর রশিদ। আমি সোনার বাংলা পার্টির সভাপতি। আমি এই প্রজেক্টে প্রথম আসলাম, তবে এসে খুব ভালো লাগলো। আমাদের যে ফান্ডামেন্টাল রাইটস 5টি, তার মধ্যে বাসস্থান হচ্ছে অন্যতম। বাসস্থানকে কেন্দ্র করে যে আমাদের দেশে বিভিন্ন ব্যক্তিরা বা বিভিন্ন প্রতিষ্ঠান বা সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান যে প্রকল্পগুলা হাতে নিয়েছেন, একদিকে আমি বলবো মানবিক বিষয়, আরেকদিকে হলো একটা দায়িত্বশীলতার বিষয়। এই দায়িত্ববোধ থেকে বাংলাদেশের মানুষের যে একটা আবাসনের একটা চিন্তাটা মাথায় আসছেন, এটা সরকারি বেসরকারি সকলেরই মাথায় আসছেন, কিন্তু সরকার ওইভাবে বাংলাদেশের সকল মানুষের আবাসনের ব্যবস্থা করার কোনো ওই রকম বড় ধরনের প্রজেক্ট হাতে নিতে পারেননি। সেখানে যদিও রাজুক বা ঢাকা শহরের আশেপাশে বিভিন্ন এই উত্তরা আবাসিক প্রকল্প, এই তারপরে পূর্বাচল একটি এশিয়ার মধ্যে বৃহত্তর একটি প্রজেক্ট, কিন্তু আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশের মুষ্টিমেয় কিছু লোক যারা ওই চাকরিজীবী, বড় ব্যবসায়ী বা আমলা সচিব থেকে শুরু করে এরাই শুধু আমরা দেখছি যে ওনারাই শুধু ওই রাজুকের যে প্রকল্পগুলিতে তারাই শুধু প্লট পাচ্ছে। সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের যে বাসস্থানের একটা যে ব্যবস্থা, সেটা সরকার কিন্তু উদ্যোগটি নিতে পারেননি। রাজুকের ওই যে একটি প্রকল্প, উত্তরা 3য় প্রকল্পে ফ্ল্যাটের ব্যবস্থা করেছেন। সেই ফ্ল্যাটটাও দেখা যাচ্ছে যে অনেক দাম। সাধারণ গরিব মানুষ বা মধ্যবিত্তরা ওই ফ্ল্যাটটা কিনতে পারবে না, এরকম একটা পরিস্থিতি। কিন্তু এই বেসরকারিভাবে যে যারা উদ্যোগ নিয়েছেন, যারা উদ্যোক্তা, তারা এই এই যে এই যে নিমতলী হাউজিং প্রজেক্ট, এই যে সুন্দর একটা আবাসনের যে একটা ব্যবস্থা, একেবারে আমার তো মনে হয় এটা সুপরিকল্পিত একটা হাউজিং প্রজেক্ট। হয় যে এই বাংলাদেশের মধ্যে এই অনেকগুলি প্রজেক্টের মধ্যে এটা একটা অন্যতম প্রজেক্ট। কি কারণে আমি বলবো যে প্রথমেই ঢোকার যে রাস্তাটা অনেক প্রশস্ত রাস্তা, ভিতরে অনেক প্রশস্ত রাস্তা, তারপরে 5 কাঠার প্লট, 3 কাঠার প্লট বাউন্ডারি দিয়ে যেভাবে শনাক্ত করে দিয়েছেন, এবং প্রত্যেকটা প্লটের পাশেই যে রাস্তা, প্রশস্ত রাস্তা, এই রাস্তাগুলি সরকারি প্লটগুলি এইরকমভাবে তারা পরিকল্পিতভাবে করতে পারে নাই। আজকে বেসরকারিভাবে উদ্যোক্তারা এই প্রজেক্টের যে যিনি চেয়ারম্যান, এমডি যারা আছেন, তারা মিলে যে একেবারে সুপরিকল্পিতভাবে এই ব্যবসাটা শুরু করছেন মানুষের জন্য। এটা একটা ভালো একটা উদ্যোগ। এই উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং আমার কাছে খুব ভালো লেগেছে। আমার স্বার্থ কি বলবো, আমার যদি এরকম সামর্থ্য হয়, তাহলে আমি এখানে একটি প্লট নেওয়ার চেষ্টা করব। সেটা ছোট তো পরিসরে হলেও আমি নেওয়ার চেষ্টা করব। এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এদিকে দেখলাম কবরস্থান, একটা ভালো নার্সারি, এবং প্রত্যেকটা প্লটে রাস্তায় যে পরিমাণ গাছ লাগিয়েছেন, একেবারে সুন্দর দেখতে। একটা মনে হয় যে একটা পিকনিক স্পট, এটা একটা পিকনিক স্পট, একেবারে যে কোনো মানুষ। জি, আবার কি সুন্দর, এই যে বিদ্যুতের তারগুলি মাটির নিচ দিয়ে যে সংযোগটা দিয়েছেন, হ্যাঁ, একেবারে এটা হ্যাঁ, সব মানুষের জন্য এবং এই প্রজেক্টের জন্য নিরাপদ একটি ব্যবস্থা। এই ব্যবস্থার জন্য আমি সাধুবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং সর্বশেষ আমি বলবো বাংলাদেশের সকল মানুষের উদ্দেশ্যে আমি বলবো, যাদের একটু সামর্থ্য আছে, যারা অন্তত পক্ষে এরকম একটি চিন্তা করেন যে ভালো একটু পরিবেশে একটা থাকার একটা ঠিকানা, একটা জায়গা করতে চান, তারা এই প্রকল্পে তারা একটি প্লট নিতে পারেন। আমার মনে হয় এটা আমার
একটি আহ্বান আর কি। বাংলাদেশের সকল মানুষের প্রতি আমার এই আহ্বান জানিয়ে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকুন।